কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণের সকল দাসবৃন্দ, কৃষ্ণের চরণের দাসবৃন্দ, প্রত্যেকের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। আজ আমরা সকাল থেকে চৈতন্য মহাপ্রভুর কীর্তন সুধা রসের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখলাম। একটু আসতে, এবার একটু আসতে বাজা। সারাদিন ধরে কীর্তন গান হচ্ছে, আপনারা মন প্রাণ দিয়ে নিজেদেরকে ডুবিয়ে রাখলেন। কিন্তু মায়েরা, একটা কথা আমাদেরকে জানতে হবে যে মহাপ্রভুর এই কীর্তন সুধা রস, আস্তে সামনে কথা নয়, চৈতন্য মহাপ্রভুর যে অন্তরের ভক্তি সুধা, তিনি গোলক থেকে এসেছিলেন কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য। তিনি তার হৃদয়ের সম্পদ হাতে হাতে বিতরণ করলেন বাঙালিদের জন্য। কেমন ভাবে তিনি বিতরণ করলেন আর বাঙালি জাতির মানুষ কিভাবে সেটা পেলেন, সেই দেওয়া নেওয়ার পালাটা আজকে সকাল থেকে চলছে এই জায়গায়। যে মানুষ কেন ভগবানকে ডাকে, মানুষ কেন কীর্তন গান শোনে, আর ঘুম কামাই করে দিয়ে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, নরম গদির বিছানা শয্যা ত্যাগ করে এই এবড়ো খেবড়ো মাটিতে কষ্ট করে কেন সারা রাত্রির বসে বসে কীর্তন শোনে, এই অন্তর্নিহিত অর্থটি যদি আমাদের মধ্যে না আসে, তাহলে ভগবানের নাম শুধু এক জন্ম কেন, লক্ষ জন্ম শুনে গেলেও আসল ফলটা কিন্তু মিলবে না মানব সমাজে। এখন জানতে হবে যে মানুষ ভগবানকে কেন ডাকে, ঈশ্বরের প্রতি ভালোবাসা কেন তৈরি হয় মানুষের, এই ভেতরের কারণটা জানতে হবে। যেমন আমাকে যদি ডাক্তারবাবু বলে দেয় যে একটু বেশি বেশি করে জল খাবে, তাতে শরীর ভালো থাকবে, ভালো করে জায়গাগুলো পরিষ্কার করে বুঝবেন। এখন একটা লীলা পালা যদি ওপর থেকে শুনে যায়, তাতে হয়তো বাইরে থেকে একটু আনন্দ উপভোগ করা যায়, কিন্তু ভগবানের প্রতি আত্মনিবেদন কিন্তু লীলার ওপর দিক দিয়ে গেলে পাওয়া যাবে না। ভগবানের প্রতি আত্মনিবেদন করার জন্য যে চৈতন্যদেবের কীর্তন, সেটা চৈতন্যদেবের কীর্তন গানের তত্ত্বগুলো যদি উপলব্ধি না করা যায়, কিচ্ছু লাভ হবে না। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের একটা কথা আমি পরিষ্কার করে বলি। ডাক্তারবাবু সবাইকে দেখবেন বলবেন, আসতে, যে কোনো রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারের সবথেকে বড় কথা হচ্ছে জল বেশি করে খাবে, শরীর ভালো থাকবে। এবং আমিও কীর্তন আসরে বসে সবাইকে একটা অনুরোধ করছি, জল বেশি করে খান, শরীর ভালো থাকবে। কিন্তু একটা আপত্তি আছে, যাদের কিডনির প্রবলেম আছে তাদেরকে জল বেশি খাওয়াটা নিষিদ্ধ করা আছে, বাকি সবাই জল খাবে। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের ধাত, তারা জল আরো বেশি খাবেন। তাহলে এইখান থেকে বিষয়টা বুঝে যান যে আপনি যদি জল বেশি খান ডাক্তারবাবুর কথা শুনে, সেটা আপনাকে চাপিয়ে দেওয়া হলো জল খাওয়ার জন্য, তাই আপনি বাধ্যতামূলকভাবে জল খাচ্ছেন। তাতে করে জলের যা স্বাদ আর অতিরিক্ত পিপাসা পেলে তখন যে জল খাওয়ার স্বাদ, দুটো স্বাদ এক হবে কি? এই জায়গাটা বিচার করবেন। আপনাকে 5 লিটার জল খেতে হবে, সারাদিন ধরে 5 লিটার জল খাবেন ডাক্তারের কথা মতো, সেটা স্বাদ হবে না, শুধু খেতে হবে বাধ্যতামূলকভাবে, কষ্ট করে ঘিটে নেওয়া। কিন্তু যখন আপনার পিপাসা পাবে, তৃষ্ণার্ত হয়ে ছুটে যাবেন, তখন এক ফোঁটা জল জিভে ফেললে জলের কি স্বাদ, সেটা যে তৃষ্ণার্ত ব্যক্তি জল পান করে সে ছাড়া কেউ বুঝতে পারে না। কিন্তু মানুষ কিন্তু জানে জলের কোনো স্বাদ নেই, এটা আপনিও বলবেন, আমিও বলবো, জলের কোনো স্বাদ নেই। কিন্তু পিপাসা যার পায়, তার কাছে জলের অনেক স্বাদ থাকে। জলের পিপাসা আসলে যেমন জলে লবণ দিলেও পিপাসা মেটে না, তৃষ্ণার্ত ব্যক্তি জল খেতে গেলে জলে যেমন চিনি দিলে পিপাসা মেটে না, একমাত্র সাদা জল খেলে তার পিপাসা যায়। তেমনি লোকের মুখে কথা শুনে কীর্তন শুনলে উন্নতি হয়, এইভাবে কীর্তন শোনা
আর সংসারের মোহজ্বালায় যন্ত্রণায় ভোগ করে যখন সর্বহারা হয়ে হা কৃষ্ণ বলে কাঁদে, সেই পিপাসার কৃষ্ণ নামের এক স্বাদ কিন্তু হবে না। সারা জীবন ধরে কৃষ্ণ কথা শুনবেন, কিন্তু ভেতরে আপনি যাকে ভালোবেসে সর্বহারা হলেন, সে যখন প্রতিদানে শেষের দিনে আপনাকে প্রাণ ভরা ব্যথা দেবে, সেই ব্যথা সহ্য করতে না পেরে যেদিন আপনি চরণ ধুলোই গড়াগড়ি দেবেন, সেদিন কৃষ্ণ চরণের যে অমৃতের স্বাদ, সেটা আপনি দ্বিতীয় কোনো মানুষকে বোঝাতে পারবেন না। তাই এতগুলো ভক্তবৃন্দ সকাল থেকে কীর্তন গান শুনছেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, হাজার ভক্তের সোনা হাজার রকমের হয়। যে সর্বহারা হয়ে সবকিছু দিয়ে গোবিন্দের চরণকে নয়ন জলে ধুইয়ে দেয়, সে হৃদয়ে কতটা পরমানন্দ ভোগ করে, সেটা বিশ্বের কোনো মানুষ সেটা উপলব্ধি করতে পারে না। আনন্দ আর পরমানন্দ দুটো কিন্তু গুলিয়ে ফেলবেন না মায়েরা। আনন্দ আর পরমানন্দ দুটো এক জিনিস নয়। অন্ন আর পরমান্ন দুটো এক হয় কি? পরমান্নের মধ্যে অনেক স্বাদ লুকানো থাকে, পরমান্ন বানাতে গেলে আর একটু বেশি বেশি জিনিস ঢালতে হয়। ঠিক তেমনি আনন্দের মধ্যে যতখানি স্বাদ লুকানো রয়েছে, পরমানন্দে তার থেকে অনেক গুণ বেশি স্বাদ লুকানো রয়েছে। আরো পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি, শুনে যান। আনন্দ আর পরমানন্দের আলাদা করে ব্যাখ্যা, এগুলো একটু মন দিয়ে শুনবেন। ঈশ্বরকে ভালোবাসতে হবে, লীলা শুনতে শুনতে নয়, লীলা শুনতে শুনতে নয়। ঈশ্বরের প্রতি ভালোবাসাটা এমন হতে হবে যে আপনি আপনার ঘরের কোণে বসে হা কৃষ্ণ বলে যখন জিহ্বায় নাম উচ্চারণ করবেন, আপনি বুঝতে পারবেন না, আপনার অজান্তেই দেখবেন আপনার দুই নয়ন দিয়ে টপ করে দুই বিন্দু অশ্রু বিগলিত হয়ে গেল। সারাদিন ধরে কৃষ্ণ নাম শুনে যদি এক বিন্দু নয়নে বাড়ি বর্ষিত না হয়, সারা জীবন ধরে কীর্তন শুনলে কোনো ফল হবে না, নয়নে জল বইবে না। কীর্তন শুনবেন, এই কীর্তন আর বাইরের 10টা গান একই বিষয় হয়ে যায়। কীর্তন ওই জিনিস নয়। কীর্তনে দেহের ড্যান্স হয় না, কীর্তনের মাথা ঘোরানো হয় না, কীর্তনে কোমরের দোলানি হয় না, কীর্তনে আত্ম দোলে, হৃদয় দোলে, মন দোলে, প্রাণ দোলে, যার প্রকাশ বাইরে থেকে তার টপ টপ করে বিন্দু জল গড়িয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেদিন নয়ন থেকে দুই বিন্দু অশ্রু বিগলিত হবে কৃষ্ণ বলতে গিয়ে, সেদিন জানবেন আপনার সেবা কৃষ্ণ চরণে পৌঁছে গিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা ভগবানকে ডাকি সব সময় শর্ত, শর্ত ছাড়া ভগবানকে ডাকি না। ওমা, এক ভদ্রলোক, এখানে আমরা প্রত্যেকেই সংসারী, আমিও সংসারী, আমার সম্প্রদায় সংসারী, এখানে যতগুলো মানুষ রয়েছেন সবারই সংসার রয়েছে। সন্ন্যাসী জীবন, সংসারী জীবন দুটো দুই প্রান্তের বিষয়। তবে বিয়ে থা না করলে যে সংসারী হয় না, এটা বলা ভুল। বিয়ে আপনি না করতে পারেন, সংসার আপনি না তৈরি করতে পারেন, কিন্তু আপনি যেহেতু সংসারের মধ্যে রয়েছেন, আপনি ছেড়ে থাকলেও সংসার আপনাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরে থাকবে। আপনি বদ্ধ সংসারী। আর সংসারী মানুষ ভগবানকে ডাকতে গেলে একটা শর্তাবলী তৈরি করে দেয়। যেমন এক ভদ্রলোক করেছিলেন, তিনি মনে মনে ঠিক করেছেন সারা জীবন সংসার সামলালাম, কিন্তু আমারই বাড়ির পাশে আমার থেকে বয়সে ছোট সে 10 তলা বাড়ি বানালো, কিন্তু আমি এখনো কুঁড়ে ঘরে রয়ে গেলাম। আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের বয়সী উন্নতি করে ফেললো, চাকরি করে ফেললো। ছোটখাটো ব্যবসা করতে গেলে উন্নতি হয়, কিন্তু বড় কিছু করতে গেলে ঠাকুর আমাকে কেন দিতে চায় না। আস্তে মায়েরা দেখবেন, এখানে যত যত মা বাবা রয়েছে সবার জীবনে এই কথাগুলো ফলবে। আপনি ভগবানকে ছোটখাটো জিনিস চাইবেন, অনায়াসে মিলে যায়, কিন্তু আপনি যখন একটা বড় সড়ো কিছু চাইবেন, যেন ভগবান আপনাকে দিতে চায় না, তখনই খুব ভগবানের প্রতি একটা রাগ তৈরি হয়। যেমন হয়েছিল একদিন, তিনি একদিন ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের সামনে মাথা টুকে টুকে বলছে, হে ঠাকুর, সারা জীবন ধরে আমি সংসার সামলালাম, কিন্তু পাশের বাড়ির লোকের মতো আমি কেন এত সুখী নই? আমার স্ত্রী আমাকে দামি শাড়ি দিতে বললে আমি কেন শাড়ি কিনে দিতে পারি না? আমার ছেলে মেয়ে ভালো খাতা পেন চাইলে কেন আমি খাতা পেন কিনে দিতে পারি না? আমার ছেলে মেয়ে যখন দেশ বিদেশে বেড়াতে যেতে চাই, কেন আমি বেড়াতে যেতে পারি না? আমার সংসারে কেন এত অভাব?
ছোটখাটো চাওয়া পাওয়াগুলো তুমি মিটিয়ে দিচ্ছ, আর বড় সড়ো চাওয়াগুলো যখন চাই তুমি কেন আমাকে এত বিফলে পাঠিয়ে দাও ঠাকুর? এইবার আমি ঠাকুর তোমার কাছে এসেছি একটা কারণে। আমি আগামীকালকে 5 লক্ষ টাকার একটা ব্যবসা শুরু করব, যেখানে আমার 5 লক্ষ টাকা লাভ হবে। সেই 5 লক্ষ টাকা লাভ যদি আমার কালকে হয়, আমি ঠাকুর কথা দিয়ে যাচ্ছি সকালবেলায় আমি কালকে এসে তোমাকে 500 টাকার পুজো দিয়ে যাব। কিন্তু এইখানটা একটা তত্ত্ব আছে, দেখুন মা, ভগবানকে আমি বললাম যে আমার 5 লক্ষ টাকা লাভ হলে তবে 500 টাকার পুজো দেব। তাহলে একটা জিনিস কি বুঝতে পারলেন, যে ভগবানকেও আমাদের বিশ্বাস হলো না। মানে আমি এটা করতে পারলাম না যে 500 টাকার পুজোটা দিয়ে গিয়ে তারপরে বলতে পারলাম না ঠাকুর তুমি 5 লাখ টাকা পাইয়ে দাও। আমাকে 5 লক্ষ টাকা দিলে তবে 500 টাকা দেব, এই শর্তাবলী তৈরি করে দিয়ে চলে গেলাম। ইতিমধ্যে আগামীকালকে 5 লক্ষ টাকা আমার পকেটে ঢুকলো। পরশু দিনে এসে মন্দিরে আমি 500 টাকা দিতে গিয়ে হাতটা আমার কেঁপে উঠল। কেন বলুন তো? ঠাকুরের চোখের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করছেন, হে ঠাকুর, আমি 5 লক্ষ টাকা পাবার পরে আমার মনে মনে একটা চিন্তা হলো, এত টাকা পেয়েছি তা থেকে 500 টাকা দেওয়াটা বোধহয় খুব কম হয়ে যাচ্ছে। তাই ঠাকুর তুমি তো মুখ ফুটে বলতেও জানো না যে ওই 5 লক্ষ টাকা থেকে কত টাকা তোমাকে দিলে খুশি হবে। তুমি যদি বলতে আমি তাই দিতাম। তুমি যেহেতু বলতে পারছো না, সেই ক্ষেত্রে আমি একটা সুন্দর নিয়ম বানিয়ে দিচ্ছি। তোমার মন্দিরের মাঝখান বরাবর একটা আমি দাগ কেটে দিলাম। এইবার আমি চোখ বন্ধ করে 5 লক্ষ টাকা আমি তোমার উদ্দেশ্যে ছড়িয়ে দিলাম। এবার দাগের ওই দিকে যে টাকাগুলো পড়বে ওইগুলো তোমার, দাগের এই দিকে যে টাকাগুলো পড়বে এইগুলো আমার। ভালো করে সিদ্ধান্ত করবেন। এইবার কৃষ্ণ ভক্ত করেছে কি, চোখটা বন্ধ করে টাকার বান্ডিলটাকে খুলে নিয়ে দিল ঠাকুরের দিকে ছুঁড়ে। কিন্তু মায়েরা একটা জিনিস ভেবেছেন কি, যে ব্যক্তি টাকাটা ছুঁড়লো তারই মন আর তারই হাত। সে নিজের হাতে যখন নিজের টাকাটা নিজের মন থেকে ঠাকুরকে ছুঁড়ছে, তার মন তার হাতকে কোনোদিন অনুমতি দেবে না যে তুমি সকল টাকাই দাগের ওপারে করে দাও। সে এমন ভাবে ছুঁড়লো, বেশিরভাগ টাকা দাগের এই পারে পড়লো, মাত্র 3টে 500 টাকার নোট ওই দিকে গিয়ে পৌঁছালো। এইবার চোখ খুলে দেখছে, বাবা বাবা ঠাকুর তুমি কত বড় দয়াময়, এতগুলো 500 টাকার মধ্যে 3টে মাত্র তুমি নিলে, বাকি সব আমায় দিয়ে দিলে। ভালো করেছো ঠাকুর, এই 3টে টাকা নাও, আমি যতবার ব্যবসায় উন্নতি করব তোমাকে এই 3টে 500 টাকার নোট দিয়ে চলে যাবো। এবার পিছনে কিন্তু আর একজন ভক্ত পুজোর ডালা নিয়ে দাঁড়িয়েছেন। সে ওইখান থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে, কালকে আমিও ব্যবসা করব। এই বলে সেও পরের দিনে ব্যবসা খুলেছেন। ব্যবসা খুলে তার 10 লক্ষ টাকা লাভ হয়েছে। 10 লাখ টাকা লাভ হওয়ার পরে সে ঠাকুরের কাছে গিয়ে সেই দিনকে একটা অন্য কথা বলছেন। বলছে, ঠাকুর ও ঠাকুর, আমি তোমাকে দাগ কেটে টাকা দেব না। ও মূর্খ, ভগবানের সঙ্গে ভক্তের আবার দাগ টানাটানি চলে? ভগবানকে সবকিছু দিয়ে দিতে হয়। ভগবান যদি মনে করেন যে তোমাকে দেবে, সবই দিয়ে দেবে। তাই ঠাকুর আমি তোমাকে দাগ কেটে সেবা দেব না, আমি তোমাকে সমস্ত টাকা ছুঁড়ে দেব। যদি আমার কাছে তোমার দেবার ইচ্ছে হয় তুমি আমায় দিয়ে দিও। এই বলে সেই ভক্ত করলো কি, দাগ টানলো না, সমস্ত টাকা গায়ে যত জোর ছিল ছুঁড়ে দিল। সে আর কৃপণতা করলো না, গায়ে জোরে টাকাটা ছুঁড়ে দিয়েছেন। কিন্তু কোন দিক ছুঁড়েছেন? সে জানে যে ভগবান ওপরে থাকে, ঈশ্বর ওপরে থাকেন, ওপর থেকে দেখতে পায়। তাই আমি ওপরের দিকে টাকাটা ছুঁড়ে দেবো, ভগবান যা নেবে নেবে, বাকি যা নিচে নামাবে সেইগুলো নিয়ে নেবো। তাহলে এইবার আপনারা বলুন, টাকা ওপরে ছুঁড়লে ভগবান কি সেখান থেকে ক্যাচ করবে? সব টাকাই তো নিজের কাছে গড়িয়ে আসবে।
তাহলে সে জানে যে ওপরের দিকে টাকা ছুঁড়লে নিজের কাছে আসে, তাই জন্য সে গায়ের জোরে ছুঁড়ে দিয়েছেন, কারণ জানে সব টাকা আমিই পাবো। আর যিনি দাগ কেটে ছুঁড়লেন সে জানে যে আমি গায়ে জোর দিয়ে ছুঁড়লে ঠাকুরের দাগের ওই পারে পড়ে যাবে, আমি পাবো না। তাহলে সব সময় মানুষ ভগবানকে ডাকে সেইভাবে, যাতে করে ভগবানের প্রতি খুশি না হয়ে ওই সম্পত্তি আমার কাছে এসে যেন আমি ধন্য হতে পারি। তাই গৌতম আনন্দ হরি বল। তাই নিজেকে রাজা সাজা, নিজেকে ধনী হওয়া, নিজের উন্নতি ঘটানো, নিজে কবে বড়লোক হব, এই চিন্তা করে যখন ঈশ্বরের প্রতি চিন্তা শক্তি তৈরি হয়, ততদিন পর্যন্ত জানবেন আপনি যতই 10 লক্ষ টাকার মন্দির তৈরি করুন না কেন, আপনার এখনো পর্যন্ত ভগবানের প্রতি শুদ্ধ বাসনা তৈরি হয়নি। ওটা ভগবানের শুদ্ধ প্রেম নয়। ভগবানের প্রতি শুদ্ধ প্রেম যখন তৈরি হবে, সেদিন তোমার মন থেকে অন্ধকার দূরে সরে যাবে। তখন ভাবনার ভাব অমৃত যখন হৃদয়ে প্রস্ফুটিত হবে, নয়নে যখন অবিরল অশ্রুধারা বইবে, তখন ফল মিষ্টি বাতাসা ধূপ কিচ্ছু দিতে লাগে না। শুধু তোমার ঘরের কোণে বসে দরজা বন্ধ করে হাত জোড় করে একবার কৃষ্ণ বলো, দেখো নয়নে কলসি কলসি প্রেমের ধারা গড়াবে। সেদিন কিছু দিতে লাগবে না, ভগবান ছুটে এসে যার জন্য সারা বিশ্ববাসী ছুটে বেড়ায়, সেই বিশ্বের কর্তা তার রাঙা যুগল চরণ তোমার হৃদয় মাঝে বাড়িয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে বৈষ্ণব পদাবলিতে গৌরচন্দ্রিকার মাধ্যমে শ্রীকৃষ্ণের উপবর্ণনাতে যে ব্যাখ্যাটা করেছে, সেই তত্ত্বগুলোই মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। দেখুন বৈষ্ণব পদাবলিতে কি বললেন। দামিনী নাম হরি 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 বল। দমন রুচি দর্শনে মায়েরা, মানুষে মানুষে ঝগড়া দেখতে বড় ভালো লাগে। সারাদিনের কীর্তন লীলা শুনল, বিভিন্ন কীর্তনিয়া বিভিন্ন তাদের বিভিন্ন ধারণা, তাদের তত্ত্ব, তাদের তথ্য, তাদের দৃষ্টান্ত আপনাদেরকে শোনালেন। আর আমার বিষয়বস্তুটা পড়েছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য। আর বৈষ্ণব পদাবলী ধরে যখন কীর্তন গান হবে, সেই কীর্তন শ্রবণ করা আর সেই কীর্তন পরিবেশন করার মধ্যে একটুখানি জটিলতা রয়ে যায়। একেবারে খাঁটি পদাবলী কীর্তন গান মানেই শ্রবণ করতে গেলে ধৈর্য হারা হলে চলবে না। এই যে আমি বৈষ্ণব পদাবলীটা, আপনারা উত্তর 24 পরগনা, এটা উত্তর তো নাকি? বেশ, উত্তর 24 পরগনা জেলার মানুষ, আপনারা সুন্দরবন এলাকার মানুষ। 24 পরগনাকে দুটো ভাগে ভাগ, দক্ষিণ আর উত্তর। দক্ষিণের কীর্তনের ধারা আর উত্তরের কীর্তনের ধারা দুটো কিন্তু আলাদা রয়েছে। উত্তরের দিকের কীর্তন একটু বৈষ্ণব পদাবলী, একটু তাল তরঙ্গ নিয়ে যতটা ভাবে, দক্ষিণের দিকে কিন্তু অতটা ভাবনা চিন্তা হয় না। সেই জন্য উত্তর 24 পরগনা জেলার মাঝখানে আজকে কৃষ্ণের রূপের মাধুর্য তৈরি হবে। গত বছরও আমি এই জায়গায় কীর্তন গাইলাম, সেখানে রূপলীলাই করেছিলাম, আর আজকেও রূপ গাইব। সেই জন্য আপনাদের কাছে বলি, একেবারে রূপমাধুর্যের হুবাহু পদাবলী ধরে আমি গাইব না। পদাবলী থাকবে, বাদ হবে না, কিন্তু তারই ভেতর থেকে একটু একটু করে প্রয়োজনীয় প্রসঙ্গক্রমে বিভিন্ন তাত্ত্বিক জায়গাগুলো কিন্তু ধরে কীর্তন গান চলবে।
কারণ কীর্তনের শ্রোতা তো শুধু আপনাদের মতো গভীর ভক্তের সংখ্যা বেশি নেই। চৈতন্য মহাপ্রভু যখন সারাদিন হরিনাম করে তখন লক্ষ ভক্তের মাঝে হরিনাম করেন। কিন্তু একটু আগেই কীর্তন শুনছিলেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়, উনি একটা জায়গায় বললেন, আপনারা হয়তো শুনেছেন যে গৌর সুন্দরের 1000 ভক্ত থাকলেও একেবারে অন্তরঙ্গ ভক্ত ছিল 3.5 জন। শুনেছিলেন না? একদম প্রাণের অন্তরঙ্গ ভক্ত পার্শ্বদ 3.5 জন। তাহলে একটা জিনিস প্রমাণ, গৌর হরির সঙ্গে যারা কাটায় তারাও যে একেবারে অন্তরের গভীরের রস নিতে পারে তা কিন্তু নয়। তা যদি সবাই নিত তাহলে গভীর রাত্রিতে যখন হরিনাম করে দরজা বন্ধ করে দিয়ে তখন ভক্তের সংখ্যা কমে যায় কেন? তাহলে কীর্তনের মধ্যে কিছু রসধারার স্টেপ রয়েছে, বিভিন্ন স্টেপের জন্য বিভিন্ন শ্রোতা। তাহলে এতক্ষণ কীর্তন গানের শ্রোতা ছিল এক ধরনের, আর রূপ গানের শ্রোতা খুব কম। যারা বোঝে তারা একটা পদাবলীকে ভাঙতে লাগে না, শুধু পদাবলী উচ্চারণ করলেই তারা নীরব হয়ে যায়। কেন জানেন? তারা কৃষ্ণ লীলার কত পদে পদামৃত তারা সেটা জানেন। এক একটা পদের মধ্যে কত অমৃত রয়েছে সেটা যারা পদাবলী নিয়ে চর্চা করেন, যারা পদাবলী নিয়ে আলোচনা করে, তারা ছাড়া এগুলো কেউ বলতে পারে না। এই যে পদাবলীটা দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেও দরপক দাপ, এটা বাইরে থেকে শুনতে যেন মনে হয় কতটা নিরস। এই যে মা, একদম বিচলিত হওয়ার দরকার নেই, আমার পরেই রাসলীলা হবে, কত নাচানাচি হবে, টেনশনের দরকার নেই। নাচবেন, গাইবেন, সব কিছুই করবেন, কিন্তু সাবধান থাকবেন। রাস যখন শুনছেন তাহলে আপনি ভাববেন না আপনি নিছক একটা মায়াবদ্ধ জীব, এটা ভাববেন না। আপনি যদি ভেবে থাকেন যে সিনেমার নায়ক নায়িকাদের যেমন ড্যান্স হয় সেটাই আমাদের রাসের ড্যান্স, তাহলে আপনার নরকেও স্থান হবে না। এটা আপনাদের বলে দিই, রাসলীলা শ্রবণ করা মানুষের উচিত নয়, কিন্তু ইচ্ছে করে ভক্তের, কি করা যায়, তাই শুনছেন। কিন্তু সাবধান থাকবেন, গভীর রাত্রিতে রাসলীলা শোনার প্রথা রয়েছে। কেন? রাত্রির 12টা বাজলে রাস শুনতে হয় কেন? দিনেও রাস শোনা যায়, কিন্তু রাত্রির 12টার তত্ত্বের দিকে বোঝায় যে একটা সাধকের গভীর রাত্রির সাধনার গভীরতা, সাধনার মধ্য পর্যায়, যেখানে মানুষ মায়া বন্ধন থেকে ছিন্ন হয়েছে। যে নাচ নাচতে গেলে তার প্রাণ দুলে যাবে, যে নাচ নাচতে গেলে হা কৃষ্ণ বলে আছাড় খেয়ে মাথা ফেটে যাবে, সেই হবে রাস। সেই জন্য আপনাদেরকে বারবার অনুরোধ করি মা, যদি মনে হয় যে কীর্তনাসরে আমি একটু রাসমঞ্চে নাচ দেখব, তাহলে আপনার চরণে আমি বারবার নিবেদন করি, অনুরোধ করছি, আপনি রাসমঞ্চে দাঁড়িয়ে নায়ক নায়িকার ড্যান্সের আশাটুকু করবেন না। যদি ইচ্ছা হয় সরাসরি অন্য জায়গায় চলে যান, কিন্তু কীর্তনাসরে ওই ড্যান্সটা করবেন না, ওটা চরম অপরাধ। ভগবান শ্রীকৃষ্ণের নাচ দেখলে মানুষ নীরব হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণের নাচ দেখলে মানুষের প্রাণ দুলে যায়, অষ্টসাত্ত্বিক ভাব এসে যায় তার। এটাই হবে রাস। সবার জীবনে রাস হবে, এখানে যত যত মায়েরা বাবারা রয়েছেন সবার জীবনে রাস হবে, একদিন হবে, একদিন হবেই হবে। আর যেদিন রাস হবে সেদিন আপনার ললিতা বিশাখার মতন বসন খুলে চলে যাবে, শাড়ি খুলে চলে যাবে, গয়না খুলে চলে যাবে, কিচ্ছু দেহে থাকবে না। ঘুমসি ওটা জোর করে রাখতে পারবেন না, কেটে দেবে। যেমন রূপে তুমি এসেছিলে জগতের মাটিতে, সেই রূপে তোমাকে চলে যেতে হবে রাসমঞ্চে। মানুষের জীবনে রাস হয়, ওই যে রাসে দেখেন না, দেখবেন আমার পরে শুনবেন, খসত বসন রসন চেলি। খসত বসন রসন চেলি মানে কি? যখন কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে গোপীদের উদ্দেশ্যে, গোপীরা যখন দ্রুত গতিতে কৃষ্ণের দিকে ছুটে যাচ্ছে, গোপীদের চেতনা কি আমাদের থেকে কম ছিল নাকি? মোটেই না। সাবধান হয়ে যাবেন, গোপীদের সঙ্গে নিজেদেরকে মেলাবেন না। গোপীদের মনে এত কৃষ্ণ ভক্তি ছিল, মনে করলে কৃষ্ণকে হারের লকেট করে ঝুলিয়ে রাখতে পারতেন। গোপীদের মনে এত প্রেম ছিল, মনে করলে তার মাথার চুলের মধ্যে ফুলের সঙ্গে বেঁধে বিনুনি করে রাখতে পারতেন। তথাপিও গোপীরা সেটা করেনি। কৃষ্ণ ধন, যোগ মায়ার আদেশ ছাড়া হৃদয়ে কোনোদিন ধরে রাখা যায় না।
কত যোগী কত মহাপুরুষ কেঁদেছে হা কৃষ্ণ বলে, কজন পেয়েছে কৃষ্ণকে? রাধারানী তো কৃষ্ণকে বেঁধে রেখেছিলেন, তবুও রাধারানীকে 100 বছর ধরে কেন কাঁদতে হয়েছিল? এত সহজ নয় মা। 33 কোটি যে দেবতা যার উদ্দেশ্যে অঞ্জলি দেয় সেই হচ্ছে পরম ব্রহ্ম কৃষ্ণ। আর সেই পরম ব্রহ্ম কৃষ্ণকে যখন সামনে পেয়ে নাচানাচি করে, আপনারা বলুন সেটা কি ওই সিনেমার নাচ? ছি! জঘন্য হিন্দু সনাতন ধর্ম, যা ভগবানকে চেনে না, ভগবানকে জানতে চায় না, ঈশ্বরকে নিয়ে নিজের মধ্যে গুলিয়ে ফেলে, অপরাধ রাখার জায়গা নেই। আমি বারবার অনুরোধ করি, রাস শুনবেন নীরব হয়ে শুনবেন, শুধু ভাববেন এ দেহটা আজকে পর্যন্ত রেখেছে তাই আমি রাস শুনছি, আগামীকালকে সকালবেলা ঘুম যদি না ভাঙে আপনি জানতে পারবেন যে আপনি ঘুমিয়েছিলেন। আপনার সকালে যদি ঘুম না ভাঙে আপনি বুঝতে পারবেন যে আপনি ঘুমিয়েছিলেন। আপনি কি জানেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনারই মতন সারা রাত্রির ধরে কোটি কোটি মানুষ ঘুমাতে গিয়ে সবাই কিন্তু ঘুম থেকে উঠতে পারেনি। ওই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়েছে। তাহলে আপনি নিজের জীবনে গ্যারেন্টি দেবেন কি করে যে আজকে আছেন আপনি কালকে আপনি হরিনাম শুনবেন? হতে পারে না, হতে পারে না মা। সেই জন্য চৈতন্য মহাপ্রভু নদিয়ার নবদ্বীপের প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে বুকে জড়িয়ে হাতে পায়ে ধরে বলেছিল, ওগো কলির জীব, দুর্লভ মনুষ্য জনম এসেছ যখন, একবার তোমরা সময় থাকতে হরি বলো না বাবা। এই তো আমি তোমাদের চরণ জড়িয়ে ধরে বলছি, একবার কৃষ্ণ বলো না, একবার নিতাই বলো না। সেদিন তো গৌরহরির কথা কেউ শোনেনি মা, কেউ শোনে না। গৌরহরি সাধারণ মানুষের চরণ বুকে জড়িয়েছে, কেউ বলেনি হরি বল। কিন্তু আপনারা জানেন সেই গৌরহরি কত দয়াময়, সেই গৌরহরি কত প্রেমময়। সাধারণ মানুষের দ্বারে গিয়ে চরণ ধরে হরি বলাতে চেয়েছে, বলেনি। কিন্তু গৌরহরি সিদ্ধান্ত নিল, স্বাভাবিকভাবে হরি না বললে আমি এদেরকে অন্যভাবে হরি বলাবো। এই বলে চক্রান্ত করে নৌকায় তুলে, নৌকা যখন ডুবে যাচ্ছে তখন দেখুন প্রত্যেকটি মানুষ হাহুতাশ করে হরি বল বলছে। মহাপ্রভুর চক্রান্তে নৌকায় উঠে প্রত্যেকটি মানুষ হরি বলছে। একটা মানুষ তখন হরি বলতে দ্বিধা করে না। নিতাই চাঁদ এসে বলছে, দাদা, সাধারণ মানুষগুলো তোকে কত ভালোবাসে জানিস? সকালবেলা ঘুম থেকে উঠে অন্ন মুখে দিতে গিয়ে, কোনো প্রসাদ মুখে দিয়ে দিতে গিয়ে বলে, ভজপতি দুদ্ধারণ শ্রী গৌর হরি, নবদ্বীপবাসী দীন দয়াময় হিতকারী। এই তুই হিতকারী? চক্রান্ত করে নৌকায় তুলেছিস, মানুষগুলো হাহুতাশ করে কাঁদছে, তুই হাসছিস। ওমা, গৌর হরি সাধারণ লোকে জলে ডুবে মরে যাবে বলে হরি হরি করে কাঁদছে, গৌর হরি খিলখিল করে হাসছে। নিতাই চাঁদ ধমক দিয়ে বলছে, নিমায়, সাধারণ মানুষ কাঁদছে, তুই হাসছিস কেন? হাসছিস কেন? হাসছিস? গৌর হরি বলে, দাদা গো, আমি যে কেন হাসছি আর কেউ না বুঝুক, তোমার বোঝা উচিত ছিল। গৌর হরি বলে, দাদা গো, আমি কালকে যাদেরকে হাতে পায়ে ধরে বলেছিলাম, ওগো কলির জীব, কেউ 80 বছরে মরে যায়, কেউ 50 বছরে মরে যায়, কেউ 20 বছরে মরে যায়, কেউ বা মায়ের কোল থেকে গর্ভ থেকে বিদায় নিয়ে নেয়। তাই এসেছো যখন একবার শুধু আমার সঙ্গে বড় হরি বল। কিন্তু সেদিন কেউ হরি বলেনি দাদা, বলেনি দাদা। কিন্তু আজকে দেখো, যখন নৌকায় তুলেছি, যখনই যে যার প্রাণ যেতে যাচ্ছে, তখন দেখো আমার কথা শুনে যেদিনই যারা হরি বলেনি, আজকে দেখো প্রাণের ভয়ে তারা হরি হরি করেছে। এটা দেখে আমার হাসি পেয়ে গেল। গৌর হরি বড় দয়াময়। মা, মন্দিরে রাধা কৃষ্ণের বিগ্রহ
বিগ্রহ পূজিত করুন, তাতে দুঃখ নেই, কিন্তু একটা কথা বলি, নিতাই গৌর চরণে তুলসী না দিয়ে কৃষ্ণ চরণে সেবা দেওয়া অপরাধ, দেবেন না। বাঙালির কাছে জানেন গৌর সুন্দরের ভূমিকা কত দূর। আজকে আপনি রাত্রির জেগে মাইক দিয়ে হরিনাম শোনার জন্য ব্যাকুল হয়ে বসে আছেন, এই ক্ষমতাটা কে দিয়েছে আপনাকে? এই বাংলার মাটিতে যতই বড় বড় দাদা নেতার জন্ম হোক না কেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, চৈতন্য মহাপ্রভু যেভাবে বাঘে বলদে এক ঘাটে জল খাইয়েছে, কোনো কালে কোনো দাদা নেতা রাজা গজা সেটা পারবে না, সম্ভব না। চৈতন্য দেবের দেহ সাধারণ মানুষের মতো ছিল না, পাহাড়ের মতো তার বক্ষ ছিল, হাতির মতো তার স্কন্ধ ছিল, কোমর ছিল সরু, চোখগুলো ছিল বড় বড়, মানুষ দেখলে ভয় পেত। আবার গৌরহরির চোখ থেকে যদি দুবিন্দু জল পড়ে যায়, তখন নিজের ভালোবাসার মানুষকে পর্যন্ত হারিয়ে গিয়ে সে গৌরহরি বলে হা কৃষ্ণ বলে ভাবতেন। গৌর সম্পর্কে কতটুকু জ্ঞান মানুষের রয়েছে? আমি অনেক মানুষকে দেখেছি হিন্দু সনাতন ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্মে পা দিয়ে দিয়েছেন। কতটুকু জানেন বাবা হিন্দু ধর্ম সম্পর্কে? কতটুকু চেনেন? কতটুকু বুঝেছে? হিন্দু সনাতন ধর্ম চিনতে গেলে এক জন্ম নয়, কোটি কোটি জন্ম পার করলেও কোনা মাত্র হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে জানা যায় না। আর আপনি কি বলবেন গৌর সম্পর্কে? গৌর হচ্ছে পরম ব্রহ্ম, গৌর হচ্ছে পরমেশ্বর ভগবান কৃষ্ণ, গৌর হচ্ছে সাক্ষাৎ রাধারানী, তিনিই শ্যামা, এক শক্তির মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু, যাকে ভালোবাসলে কাউকে ভালোবাসার দরকার নেই। ৩৩ কোটি দেবতা তার মনের দরজায় এসে কড়া নাড়ায়। তাই জন্য সবাইকে বলছি, চৈতন্য দেবের নাম করে কেঁদে উঠুন, দেখুন কৃষ্ণ আপনার দেহের মধ্যে এসে দেখা দিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সেই জন্য একটা কথা সবাইদের কাছে সেই কথাটা মনে পড়ে যায়। আজকে আমরা একটুখানি ভগবানের চরণে নিজেদের মন নিজেদের প্রাণ দেওয়ার জন্য এখানে দীক্ষিত ব্যক্তি সবাই রয়েছেন বলেই আমার মনে হয়। কারণ এতক্ষণ ধরে কীর্তন শুনে এখনো বসে আছেন, মানে আপনারা দীক্ষিত হবেন হবেন হবেন, এটা আমি আশা করি। তাই চলুন কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তিরা হরে কৃষ্ণ মহামন্ত্রের মর্যাদা সঠিকভাবে দিয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা যদি উচ্চই স্বরে বলেন অনেক লাভ। না বলতে পারলে মনে মনে বলবেন, নচেত ফিসফিস করে বলবেন, কিন্তু মহামন্ত্রের ওপরে কোনো মন্ত্র নেই। তাই একবার সবাই মিলে একটুখানি ওই মন্ত্রটা জপ করব। আমিও বলবো, এখানে যত ভক্তবৃন্দ আছেন সবাই বলবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি হরি বল, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি বল হরে হরে